যেই কোরআনের আলোচনা শুনবেন এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। একদিন ছিল রাখাল, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা একদিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, কথাটা খেয়াল করে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে আমির হামজার 3 বছর, এর বিনিময়ে মামুনুল হকের 3 বছর, এর বিনিময়ে কোরআনের পাখি 13 বছর থাকার পরেও হাসপাতালে বিদায়। জোরে খান কথা ঠিক কি? বিনিময় কিন্তু একটাই। আপনি কি মনে করতেছেন তুমি যে কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের আন্দোলন করতেছো, কোরআনের দল করতেছো, মাঝে মধ্যে চোর ডাকা ছিনা টান করে ঘরে আর পুলিশ তোমার খোঁজে, এত বিনিময় কি? বাপ বেটা কয় খেরে বাপ, আমাদের গ্রামে বহু ছেলে আসবারে কাউরে পুলিশ খোঁজে না, তোর এত খোঁজ করে কেন? তুই তো 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়িস, তুই তো কয় হাদিস পড়লি, কয় আয়াত পড়লি, তার রিপোর্ট লিখিস, তো তোর পুলিশ খোঁজে কেন? ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকার চকচকা লোক হাতে দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা চকচকা থেকে পকেটে তুলেন, সে বললাম ভাই কিসের দোয়া? কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 বের করে দিলাম। তাই হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগল, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। পরপর 3টা মেয়ের বাপ হচ্ছে রে, দোয়া করছে, আমাকে আল্লাহ পুত্র দেয়নি, তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে। আমার তাই হুজুর তারা আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গাফুর ইন্নাল্লাহ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا ওরে নিষ্ঠুর তাইবাসী মারলি পাথর নদীর গায় ওরে নিষ্ঠুর তাইবাসী মারলি পাথর নদীর গায় তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায় লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बत जबान खोले ला इलाहा इल्लल्लाह चाँद सूरज আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ গরম পানি লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি দিয়ার পাড়া মিফতাহুল জান্নাহ সুবহানাল্লাহ মিফতাহুল জান্নাত শব্দের অর্থ হলো জান্নাতের চাবি মসজিদের উন্নয়ন কল্পে দেখলাম মসজিদের অবস্থা আমি ৩৯ বছর হলে ওয়াজ করতেছি কিন্তু এরকম মসজিদ আজকে প্রথম দেখলাম দেখার পরে মনটা একটু পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর জোরে বলেন কার ঘর আপনারা কি এরকম রাখবেন তাই
মাশাআল্লাহ। প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ফকির। সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গালিবুর রহমান শরীফ, মাননীয় সংসদ সদস্য। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি, আমি কেমন আছি। ওয়াজের শুরুতেই দেখলেন গলা আটকে গেল। তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেমন আছো? মুসা আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। সৌজন্য বোধ হলো, কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, তারও উচিত হলো তাকে জিজ্ঞাসা করা আপনি কেমন আছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন, আমরা যদি জিজ্ঞাসা করি কেমন আছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন, আল্লাহ এখন কি বলবেন? আল্লাহ অবশ্য একটা উত্তর দিচ্ছেন, সে উত্তরটা কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ বলেছেন, মুসা আমি কেমন আছি যদি দেখবার চাও। একটা হলো জানতে চাওয়া, একটা হলো দেখবার চাওয়া। বাংলাদেশের মুসলমান মুখে মুখে যতই ভালো বলুক, অন্তর থেকে খুব একটা ভালো নাই, ঠিক কিনা বলে? তা আমরা শুনতেছি, আপনারা আলহামদুলিল্লাহ বলতেছেন, বুঝতেছি ভালোই আছে। তো আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে? এই কথাটা আমি ডাইরেক্ট আপনাদের বললাম না, অ্যাঙ্গেলে বলে দিলাম। এখন আপনারা বুঝতে পারেন কেমন আছে। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের ভাগ্য এমন ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করেছেন, আর পছন্দ করার কারণেই আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ প্রেরণ করেছেন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মানুষের দেহে রুহ আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন, আর ওদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে পাঠালেন। এখানেই বোঝা গেল আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন।
জোরে কোন ঠিক কি? যে আল্লাহ রুহের জগতে ভালোবেসে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা বিশ্বাস করতে পারি সে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবে। বিশ্বাস করেন না? আমরা আল্লাহর প্রশংসা সব, মাইকের সাউন্ড এরকম হয় কেন? অ্যাকুরেট করে দেন। আল্লাহর প্রশংসা সবসময় করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মাত হিসাবে কবুল করেছেন। মাইকের সাউন্ড একটু বেশি জোরে হচ্ছে, একটু আস্তে দাও, আমার কানে লাগতেছে। যেই নবীর উম্মত হতে গেলে তার ভাগ্যটা এত সুপ্রসন্ন, কথাটা খেয়াল করে শুনবেন, সে যতই পাপ করুক তার কোনো টেনশন নেই। আমরা বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমাদের কোনো চিন্তা নেই। জরিকন কি নাই? হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায়া বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য একটা গানও আছে, শুনছেন সে গান? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দাস। লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, এই বছর হলো আপনার কষ্টের বছর। যে বছর রাসূল মেরাজ করেছেন, এ বছর হলো রাসূলের জীবনের সবচাইতে কষ্টের বছর। যেরকম কি বছর? সেই বছরই রাসূলের চাচা আবু তালেব মারা গেছেন। অনেকে হয়তো বলবেন, হুজুর চাচা মরলে ভাস্তার কি হয়? আপনাদের চাচা মরলে আপনারা খুব কষ্ট পান? পান? এই যে একজন বলছে পাই। আমি ছোটবেলা থেকে দেখছি আমার চাচা আমার বাপের সাথে সবসময় গন্ডগোল করছে। সামান্য এক হাত জায়গার জন্যে আমার চাচা আমার বাপক ধরে মারছেও পর্যন্ত। আমি তখন দোয়া করতাম, আল্লাহ আমার চাচাটা মরলেই ভালো। কিন্তু আল্লাহর নবী ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলেন, নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে, মায়ের পেটে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার বাবা নাই এইটা আমি মনেই করতে পারিনি। সেই চাচা মারা গেলেন। কিছুদিন পরেই দরদের বিবি খাদিজা মারা গেলেন, একই বছরে। সেই বছরই রাসূল তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসী এত পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ঠিক ওই বছরে আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেলে, ওই আরশে নিয়ে যাওয়ার এক পর্যায়ে আল্লাহ তার নবীকে জান্নাত দেখার সুযোগ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। নবীর সঙ্গে ফেরেশতা আছে কয়জন? কথা কয় না, একজন। আর আমাদের সাথে আছে কয়টা? দুইটা। আমাদের দুই কাণ্ডে কিন্তু সবসময় দুইটা ফেরেশতা আছে। আপনি যতই অকাম বদকাম করেন, গোপনে করেন, প্রকাশ্যে করেন, দরজা জানলা বন্ধ করে করেন, ওই দুই ফেরেশতা কি ঘুম পাড়ে নাকি? ঘুম পাড়ে? আবার অনেক সময় দরজা জানলা বন্ধ করে অন্যায় করে বলি, কেউ দেখেনি রে, কেউ দেখেনি। তখন দুই ফেরেশতা কি কয়, আল্লাহ আমরা ঘুম পাড়ছি। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিন্তু আল্লাহর নবীর কান্দে এই দুই ফেরেশতা আল্লাহ দেয়নি। কেন দেয় নাই? লাইলাতুল মেরাজে আল্লাহর নবী যখন ঘুমের মধ্যে ছিলেন, এমন সময় জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, যেই নবীকে আপনার আরশে নিয়ে যাব সেই নবী ঘুম পাড়তেছে, এখন কি করব?
আল্লাহ বলে, জিবরাইল আমার নবীরে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন, কেমনে ডাক দেব? আল্লাহ বললেন, তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সরদার জিবরাইল যদি তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে লাগায়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার। আর একটা কারণ হলো, নবীর কি লিখবে? নবীর আগে পাশে সব আল্লাহ কি করছেন? মাফ করে দিচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কারণ জান্নাতের দেওয়ালে লেখা আছে, ওয়ালা তাশতাহি আনফুসুকুম। জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে। আর জান্নাতের একেবারে গেটে লেখা আছে, জান্নাতের দরজায়। আপনারা যখন জান্নাতে যাবেন না, তখন দেখবেন জান্নাতের দরজায় সোনালী অক্ষরে লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে, তাকে আর বের করে দেওয়া হবে না। তো জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি বার না হন, কারণ দুনিয়া তো কষ্টের জায়গা, খাওয়া দুনিয়াতে আবার যায় কি করবেন, আপনি জান্নাতেই থাকেন। ওই সময় আল্লাহর নবী এত রাগ করলেন, জিবরাইল বলে, আমি নবীকে 3 বার রাগ করতে দেখেছি। কয়বার? তার মধ্যে এটা হলো একবার। নবী রাগ করে বলেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ, এই কথা দ্বিতীয়বার বলো না। আমি নবী জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, আমি দেখার জন্য ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন চিন্তা করে দেখেন, যেই নবী জান্নাতে গিয়েও হামাকের কথা বলে না, আমরা সেই নবীকে নেতা না মেনে এমন একজন মানুষকে নেতা বানাই যে সংসদে গেলে আর হামাকের কথা মনে থাকে না। জোরে খান কথা ঠিক। এই জন্যে আমরা দরুদ শরীফের মধ্যে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। যেই নেতা জান্নাতের মধ্যে গিয়েও আমাদের মতো উম্মতের কথা বলে নেয়, আমরা সেই নেতাকে গ্রহণ করতে চাই। আরে এরকম করলে হবি তাই ওয়াজ করবো না? কি একটা স্লোগান দেওয়া লাগবে ওয়াজ শুরুর আগ দিয়ে, আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না ভাইজান? জোয়ান মুরব্বী ছেলে যা আছে, খালি মহিলারা বাদ, ওরা আসতে বলবে, জোরে বলা যাবে না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র। আমাকে তো পানসা নেতা চামচারা বলে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একক। আমার নবী কি পানসা নেতা? যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একটা মহান চরিত্রের অধিকারী আমাদের নবী, সেই নবী আমাদের নেতা। শুকরিয়া আদায় করবো আল্লাহ, ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। একে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান, দ্বিতীয়ত বিশ্বনবীর উম্মত, তৃতীয়ত এমন একটা কোরআন আমরা হেদায়েত স্বরূপ পেয়েছি। মাশাআল্লাহ। যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে যারা বলতেছেন না তারা কি ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এতগুলো মরদ মানুষ এর সাইজে জোরে হবে না। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল? আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা। মসজিদের উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কর, কি মসজিদ? এক মসজিদে মুসল্লি নেই, খালি মসজিদ বানালে হবে না তো, মসজিদের ভিতরে মুসল্লির আবাদ করা লাগবে। জোরে কর, ঠিক কিনা? তো মুসল্লির আবাদ কেমনে হবে এটা আপনাদেরকে চাক্ষুষ আল্লাহর কোরআন থেকে দেখানোর জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এদের দুই চ্যাংড়া উঠলো, এদের আমাদের বগুড়াতে চ্যাংড়া কয়, এরকম একেবারেই বিশ্বাস নেই ভাই। এরকে হাতে এমন একটা যন্ত্র আছে, হায় হায়, এরা যে কোন সময় কি অঘটন করবে আল্লাহ ভালো জানে। স্বয়ং জিবরাইলও যদি এখন এসে ওয়াজ করে, বর্তমান যুবকদেরকে ভালো করা কঠিন। মানে ওয়াজ দিয়া যুবকদের ভালো করা যাবে না। যুবকদের ভালো করার ওষুধ আল্লাহর কোরআনের মধ্যে আছে, সে ওষুধটা প্রয়োগ করলে এমনি যুবকগুলো ভালো হবে। ওষুধটা কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি যদি সত্যিকার মুমিন হও, এই কোরআন তোমার যাবতীয় রোগের শেফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। আল্লাযী মানে যিনি, আল্লাযী মানে কি? যিনি। মনোযোগ দিয়ে শুনবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আপনারা বলেন তো, আগে হায়াত না আগে মৃত্যু? আগে মৃত্যু না, না, কোরআনে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বললেন। কেন বললেন? যে তুমি মনে করো না যে আমি কি হনুরে, 4 বার পাতলা পায়খানা হলে তুমি আর দাঁড়াবার পারবা না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে মৃত্যুর কথা বললেন, তারপরে হায়াতের কথা বললেন। মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। আহসান মানে সুন্দর, আমল মানে কর্ম। সুন্দর আমল আমরা সকলেই করতে চাই। যেখানে চাই কি চাই না? একটু জবান করে বলেন, চাই কি চাই না? কিন্তু সুন্দর আমল করার পরিবেশ, মনে করেন একটা মুসলমান সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। জন্ম দিছে কে? মুসলমান। কিন্তু হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিল। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? জন্মকে দিছে, কিন্তু ভগবান কেন কয়? আবার যদি কোনো হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত নেয়, তাহলে সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে কি বুঝলেন? জন্ম দিলেই মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কিসের পরিবেশ? হিন্দু না মুসলমান? ভাইজান একটু বুঝে শুনে বলেন। আপনাদের এলাকায় মুসলমানের বাচ্চা আজান দিলে মসজিদে যাবে, আজান শোনার পরে ঘাড় কাত করে যখন অন্যদিকে যায়, ও যতই মুসলমানের দাবি করুক, রাসূল বলেছেন ও কখনোই মুসলমান না। ধরে কোন কথা ঠিক কিনা? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে কি? মুসলমান। আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। আচ্ছা, নবীর সাথে কি আপনারা একমত না দ্বিমত? তাহলে নবী যদি বলে যে নামাজ পড়ে না সে কাফের, আর আপনারা মুখ বন্ধ করে আছেন, তার মানে দ্বিমত পোষণ করতেছেন।
নবীর সঙ্গে কেউ যদি দ্বিমত পোষণ করে সাথে সাথে সেই ব্যক্তি কাফের। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধানে হবে না, আমার আল্লাহর সংবিধান লাগবে। বর্তমান বাংলাদেশ চলতেছে কার সংবিধান? ডক্টর কামাল যা এমপির দালালে ফেল করে। হুরি সংবিধানতে দেশ চলবে? যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? যেই কোরআনের আলোচনা শুনবেন, এই কোরআন সাধারণ কোনো কিতাব নয়। একদিন ছিল রাখাল, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা একদিন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে, যার নাম হলো হযরত ওমর। একদিন রাখাল ছিল, জানেন, বাপ ওমরকে কয়, কে রে তোর গাঢ় তো উঠে লাত, গাও পেশাবের গন্ধ। তখন কয়, আব্বা উঠ, সরাতে সরাতে আমার ঘুম ধরে, তো এই ঘুম ধরলে আমি ঘুমিয়ে যাই, মুঠগুলো এসে আমার ধারে পেশাব পায়খানা করে, তার সেটা ফোটা আমার গাওয়াত পড়ে। ওমর ফারুকের বাপ কয়, এই গাধা, তুই একটা গাধা। দেখছেন, যে উমরকে তার বাপ একদিন গাধা গাধা বলে গাল দিছে, সেই উমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, ওই গাধা খলিফা হলো কিসের পাওয়ারে? কারো ধরে কোরআনের পাওয়ার আছে না নাই? হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে এই কোরআনটা আসলে দেখতে কেমন, সারা জীবন তো শুনে গেলেন কোরআন, কিন্তু কোরআনটা আসলে দেখতে কেমন এরা নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ একটা মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য সুবহানাল্লাহ বলেন, রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তর দেব না, তোমাকে উটের দুধও আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এখন যদি আমার পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে তো আমি দেখতে পারবো না, গুমর ফাঁস হয়ে যাবে। এখন কি করব? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় মাওলানা বজলুর রশিদ না, আসল পরিচয় এমপি না, আসল পরিচয় প্রধানমন্ত্রী না, আসল পরিচয় আটঘরিয়া থানার ওসি না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো, এমপি হয়ে মরার কথা আল্লাহ কইছে? মন্ত্রী হয়ে, ওসি হয়ে, বক্তা হয়ে আল্লাহ কি কইছে? ইমানদার হয়ে না, একটা ডাইরেক্ট কোরআনের আয়াত, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, তাহলে এই মুহূর্তে যদি আমাদের পরিচয়ের কথা জানতে চাই, সকলে কি বলবেন? আমাদের আসল পরিচয় কি? এ ভাই, যারা বলতেছেন না রে, তারা মুনাফিক হয়ে মরবেন রে। আপনার কোন তো এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহ কি ইয়ার কি মারার জন্য ফেরেশতা পাঠাছে? ফেরেশতা খালি আপনাকে মুখের দিকে তাকা আছে। আমি কোরআন থেকে যেখানে বললাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান।
তাহলে আমরা সেই ইব্রাহিমের পুত্র হয়ে মুসলমান বলবো, এ কথা বলতে আমাদের কোনো শরম আছে? তাহলে বলেন আমাদের আসল পরিচয় কি? মাশাআল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল তুমি যখন আমার পরিচয় জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই কইছে আসল না নকল, ওর চুপ করছে। কিন্তু মুসলমানই তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, আসল মুসলমান কোনদিন হইতে পারে না। লা সালাতা লা দীনা, যারা নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এখন আপনারা যত মানুষ এখানে বসে আছেন, কারা কারা ঈশার নামাজ পড়েননি হাত তুলবার বলবো না। না না না, হাত তুলবার বললে এরকম শরম দেওয়া ইসলামে জায়েজ নেই। কারা কারা ঈশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন? বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে যাওয়া লাগবে না। আল্লাহ আপনার ভিতরে একটা কোর্ট দিয়েছে যার নাম হলো বিবেক। জোরে কোন কথা ঠিক কিনা? সেই বিবেকের কোর্টে আপনি প্রশ্ন করেন তো যে ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি আছে? তো ফজর পর্যন্ত যদি বাঁচার গ্যারান্টি না থাকে, তাহলে এশার নামাজ বাদ দিলেন কেমনে? আপনি এশার নামাজ বাদ দিয়ে ফজর আগে যদি মারা যান, দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জানাজার দোয়া করে, তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আর যদি এশার নামাজ পড়েন, ফজর আগে যদি মারা যান, কোনো মানুষ যদি আপনার জানাজা না পড়ে, তারপরেও নামাজ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে, পথিক তুমি আসল মুসলমান না নকল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল রে, মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা জীবন গেলেও রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। হাসি হবে। হোক, উকিল বলতেছে, আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিলে আপনার আর ফাঁসি হবে না। আসল মুসলমান খালি মুচকি মুচকি হাসেন। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে কথা বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখতে, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো মুসলমান প্রাণ ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, পাগল নাকি, ফাঁসির কথা শুনে হাসেন কেন? আসামি বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? আজকে আমাদের বাংলাদেশে অনেক আসল মুসলমান আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আছে না নাই? আসল মুসলমানের এক বক্তা শাহেখ আহমদুল্লাহর বিরুদ্ধে এখন কথা বলতেছে। এই শালা নিজেই কইছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আসল মুসলমান এরকম আছে না নাই? এরা কি আসল না ভেজাল?
জোরে বলেন। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাই এলাকার কাছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। মুসা বলে, আল্লাহ বৃষ্টির জন্য খালি মানুষ না, কীট পতঙ্গ পশু পাখি সবাই কষ্ট পায়, বৃষ্টি দাও আল্লাহ, দেও আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে আমি তো বৃষ্টি দেওয়ার জন্য রেডি হয়ে আছি, কিন্তু তুই যে জনগণ নিয়ে বৃষ্টির জন্য কাঁদতেছিস, ওই জনগণের মধ্যে 60 বছর ধরে জিনা করে মদ করে খায় এইরকম একটা লোক বসে আছে। ওই যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। ঘাট ধরে তুলে দে, তুলে দাও, মাত্র বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাম বললেন, এই জনগণের মধ্যে 60 বছর জিনা করেছো, মদ পান করেছো, এমন কোন ব্যক্তি থাকলে এখন উঠে যাও। সঙ্গে সঙ্গে ওই লোকটা মাথার উপর রুমাল দিয়ে বলল, মাবুদ 60 বছর হলে জিনা করি, মদ খাই, তুমি গোপন করলা, আজকে বৃষ্টির জন্য তুমি আমাকে প্রকাশ করে দিলে। আল্লাহ তোমার নাম সাত্তার, তুমি গোপনকারী, আমি গোপনে তোমার কাছে কান্দি আল্লাহ, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন মদ পান করব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা বলতেছে, আল্লাহ কেউ তো উঠলো না, বৃষ্টি কেমনে হলো? আল্লাহ বলে, যার জন্য বন্ধ করছিলাম তার জন্যই দিলাম। এর নাম হলো তওবা। এর নাম কি? যারা ঈশান নামাজ না পড়ে আবার শুনতেছেন, তওবা করেন। ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। রাখাল বলে, পথিক ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে রাখাল ভাই, আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। রাখাল কয়, হবে না। ওমর ফারুক হবে না কেন? বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক কয়, মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ নবী হলে কে হতো? আর রাখাল বলতে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো সব চাইতে বড় মূর্খ। চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, ও ডক্টর কামাল হয়। বাংলাদেশ সবচাইতে বড় বুদ্ধিজীবী ডক্টর কামাল, অথচ 18 সালের নির্বাচনে সিলেটের শাহজালাল মাজারে একদল নিয়ে যায়, বলতেছে, বাবা বাবা আমরা ভোটার টানাছি বাবা। আল্লাহ কয়, কে রে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, ধৈর্যের নামাজ দিয়ে চাও। নামাজ ধৈর্য বাদ দিয়ে বাবার দরবারে হাত পাতাইছিস, তুই যত বড়ই শিক্ষিত হ, তুই হলি গণ্ড মূর্খ। জোরে জোরে কথা, ঠিক কথা কান না? রাখাল বলতেছে, পথিক আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবে। ভাইজান, আমি তওবা পড়তেছি আমার জীবনের সমস্ত ভুলের জন্য। আপনারা পড়তে রাজি আছেন? আবার কেউ কেউ যেন বলেন না যে বউগুলা থেকে এসে আমাকে তওবা পড়ে থেকে গেল। আল্লাহ রাসূল নিজেই তওবা করছেন। কোনো কিতাব আছে 70 বার, কোনো কিতাব আছে 7 বার। সাহাবারা বলতেন, হুজুর আপনার আগে পাশে কোনো পাপ নাই, তওবা কেন পড়েন? রাসূল বলেন, আর তায়েব হাবিবুল্লাহ, যে তওবা করবে সে আল্লাহর দোস্ত হবে। জোরে করে সুবহানাল্লাহ। এই ছেলেরা, সবাই সমস্ত যুবকেরা এক বাক্যে আমার সঙ্গে পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন?
বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ভাই এবারে গেলে আমাকে ভোট দেন, এইবারে গেলে ভোট দেন। ভাই ভোট দেওয়ার পরে আমি জনগণের খেদমত করা ছাড়া নিজের কিছুই করবো না। কেন থেকে একটা ভোট নিয়ে ওই শালা আর জনগণের কাছে আসে না। আচ্ছা এরকম আছে না নাই? আছে না নাই? রাখাল বলতেছে এখনো তুমি তওবা করলাম, তওবা করার পরে তুমি মুনাফিকি করলাম। ওমর ফারুক বলে রাখাল মুনাফিক শব্দটা অত্যন্ত খারাপ। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের উপরে থাকবে কাফের আর নিচে থাকবে মুনাফিক। কাফের পেশাব পায়খানা করবে আর নিচে মুনাফিকরা কাফেরের পেশাব পায়খানা খাবে। সাহাবেরা বললেন হুজুর এই জঘন্য মুনাফিক কোন দল থেকে হবে? রাসূল বললেন মুসলমানের ভিতরেই মুনাফিকের আবাদ হবে। আমার মতো মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে এত রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নেই। কিসের সাথে? মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর রাখাল যখন বলেছো রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে। আপনারা বাইকলা ছিলেন না? বাইকলা ছিলেন না? এটা কি 8 ঘরের মধ্যে নাকি? হ্যাঁ বাইকলা। ওই বাইকলা ওয়াশ করে কেবল ট্রেস থেকে নামছি। ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকার চকচকা লোক হাতে দিয়ে কয় হুজুর দোয়া করেন। টাকা চকচকা থেকে পকেটে তুললাম। সে বললাম ভাই কিসের দোয়া? কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 বের করে দিলাম। তাই হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগল, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। পরপর 3টা মেয়ের বাপ হচ্ছে রে, দোয়া করছে আমাকে আল্লাহ পুত্র দেয়নি। তা আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই পুত্র না হয়, তোর বইয়েরটা হবে। আমার তাই হুজুর তারা আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যেই দিছি ওই মাহফিলে আরেকজন বক্তা ছিল, তার নাম হলো কাউসারি। জোরে কোন তার নাম কি? কাউসারি। আল্লাহ জান্নাত বেশি করুক, জোরে কোন আগে। ওই টাকা নেই দৌড় মারতে, এই কার কাছে যাবি? কাউসারির কাছে যাবো। ওর বেড়া চলে আসা। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না। যদি পাওয়ার চাও, যিনি দিবার পারে তার কাছে চাও। একমাত্র আল্লাহ ছাড়া, মালিক ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে বলতে যে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতাম তাহলে এরকম বেসাইজা আমল করতে পারতা না। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে ধরা পড়তে চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দেব, গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে, তাহলে তোমাকেও মালিক জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লাই বলে ভণ্ড 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 তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলে প্রতীক রে পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। আল্লাহ আল্লাহ তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে আসবে।
আজকে আমাদের অবস্থা কি? দরজা জানলা বন্ধ করে কেন সমানে সকালবেলা বলতে কেন ভাই কয়টা মারছো? 100 টাকা। তুই কটা? 2 মুড়ি। কেউ দেখি না, দেখবি দরজা জানলা বন্ধ করে মারছি। হ্যাঁ, মুসলমান কোনো অন্যায় করতে পারবে না যদি বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে করে কথা কন না কেন? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, মাবুদ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। কোরআন তেলাওয়াত করলে কোরআন বোঝা যাবে না, কিন্তু কোরআন মোতাবেক মানুষ যখন চলবে তখন এই কোরআনের সৌন্দর্য মুসলমান দেখতে পাবে। রাখাল পিছনে এসে বলতেছে, ভাই যতই কান্দো উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে, কথাটা খেয়াল করে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে আমির হামজার 3 বছর, এর বিনিময়ে মামুনুল হকের 3 বছর, এর বিনিময়ে কোরআনের পাখি 13 বছর থাকার পরেও হাসপাতালে বিদায়। জোরেখান কথা ঠিক কি? বিনিময় কিন্তু একটাই। আপনি কি মনে করতেছেন তুমি যে কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের আন্দোলন করতেছো, কোরআনের দল করতেছো, মাঝে মধ্যে চোর ডাকা ছিনা টান করে ঘরে আর পুলিশ তোমার খোঁজে, এত বিনিময় কি? বাপ বেটা কয় ফেরে বাপ, আমাদের গ্রামে বহু ছেলে আসবারে কাউরে পুলিশ খোঁজে না, তোর এত খোঁজ করে কেন? তুই তো 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়িস, তুই তো কয় হাদিস পড়লি, কয় আয়াত পড়লি, তার রিপোর্ট লিখিস, তো তোর পুলিশ খোঁজে কেন? এর কি বিনিময়? ওমর ফারুক বলেন, রাখাল দুনিয়াতে ভালো কোনো চাকরি পাও নাই, দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নেই, তুমি উট দুম্বা রোদের মধ্যে চড়াও, এর বিনিময়েও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো, সকলে আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ বারে, আমি তোমার কাছে চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত পড়ে শুনালে। এখন কয় মূর্খ মানুষের আয়াত বুঝি? রাখাল কয় তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাহিদার কথা আছে। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য, 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি 1 নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই মহামানব উমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতেছে। আর আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার পরে আল্লাহ অধম রাখালকে যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? 1 নম্বর চাহিদা হলো ভালো নেতা। জোরে কোন কি নেতা? আপনারা সামনে ইলেকশনে ভালো নেতা খুঁজে পাবেন, যারা ডাড়া ছিল ডাড়াই। শোনেন, যতদিন পর্যন্ত ভালো নেতা না হবে ততদিন পর্যন্ত আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল হবে না ভাই। রাখাল বলতেছে আমার 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি 1 নজর দেখতে চাই, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে আমার দিকে, যুবকের তাকাও, আমার দিকে তাকাও, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3টা চুমা খাস। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা দিলা তার কারণ? ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে।
মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে, যার প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যারা কোরআন অনুযায়ী দুনিয়াতে চলবে, বাংলাদেশে যারা কোরআনের দল করবে, কোরআনের আন্দোলন করবে, কোরআনের আন্দোলন করতে যে জেলে যাবে, রিমান্ডে যাবে, ফাঁসি হবে, দুনিয়াতে তাদের কষ্ট হলেও মরার সঙ্গে সঙ্গে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। রাখাল খালি মুসকে মুসকে হাসে। আচ্ছা, এত বড় কথা শোনার পরে রাখাল সুবহানাল্লাহ পারবে না, কিন্তু রাখাল খালি হাসে। ওমর ফারুক রাখাল, মরার পরে আল্লাহ তোমাকে জান্নাত দিবি, এ কথা শুনে তুমি হাসো কেন? ওমর ফারুক বলে, ফতিক ভাই, মরার পরে জান্নাত দিবি বাকি কথা ভালোই কও, কিন্তু নগদ হযরত ওমরকে দেখবার পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো কি হযরত ওমরকে আমি দেখতে পাবো, এই কথা কোন জায়গায় বাজতেছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমিও, বলাও সারা, হার্ট ফেল করে মরাও সারা। কথা বুঝতে পারছেন না? কি করছে? কয়টা কাম করছে? তওবা পড়াছে, মুনাফিক করছে, ভণ্ড করছে, যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না। এখন যদি বলে ভাই আমি উমর, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর, তুমি যদি তোমার কথা ডাইরেক্ট বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। এক জায়গায় বুঝলেন, এখানে মাহফিলের কাছে নিয়ে মানুষের বসাতে যা করছে, মেয়েরা খালি হইচই করতেছে, মানে ওয়াজে ঠিক মতো তুলবার দিচ্ছে না। আমি রাগ করে বলো, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, তোমরা যদি জোরে কথা বলো পরপুরুষ শুনলে তোমাদের পাপ হবে, কথা বন্ধ করো। আচ্ছা, আমি কি ভুল করছি? ইতিমধ্যে মেয়ে মানুষের কাছ থেকে একটা কাগজ আইছে আমার কাছে, হুজুর, মেয়ে মানুষেরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এটা শোনা কি? আমি যদি এখন বলি প্রধানমন্ত্রীর ভাষণও শোনা জায়েজ নাই, এটা ডাইরেক্ট কই, তা আমাকে জবাব দিবে? তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বললো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি না পারিস অ্যাঙ্গেলে মার দিয়েছে। আমি অ্যাঙ্গেলে মার দিয়েছি, জনগণ সবাই বুঝিছে। ওমর ফারুক বলেন, রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, এইভাবে না কয়া কথা কি ঠিক না? যদি বলতে আমি ওমর, হাত ফেল। কিন্তু যেই কই যে ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কিন্তু হাসিছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, রাখাল, তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমার কে বুঝাইলো?
আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো কি ভাই, আপনারা কিছু গুদগুদ করতেছেন নাকি? না না, যদি কিছু করার থাকে হক করবেন। এক মিনিট কথা কবি কে সেটা চেয়ারম্যান আচ্ছা চেয়ারম্যান সাহেব একটা স্বাগতম আপনারা দেবেন না একেবারে। নতুন দাঁড়াচ্ছে কেবল। এক মিনিট। এখন আপনাদের সামনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মশরিকে হুব্ব মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सो जाने बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়ে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।